আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ অনার্স ফার্স্ট ইয়ারের যে বইয়ের তালিকা রয়েছে এটা আলোচনা করব। সরাসরি আমি বইয়ের ভিতরে সাজেশন, প্রশ্নপত্র সহ সহজ কঠিন বাংলা ইংরেজি সব বিষয়ে ডিটেইলসে আলোচনা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন অনার্স ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কয়টা বই রয়েছে, কয়টা সহজ, কয়টা কঠিন, প্রশ্নগুলো কেমন হয়, অধ্যায়গুলো কি কি এবং বইয়ের নামগুলো কি কি এবং কোনগুলো প্রাইভেট পড়তে হবে। চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এটা আমি একটা সাজেশন নিয়েছি। সাজেশনটা নিয়েছি এই কারণে যেন আপনারা আহ, এখান থেকে প্রশ্নগুলো সহ একসাথে বুঝতে পারেন। সো অনার্স ফার্স্ট ইয়ারে আপনাদের প্রথম বই হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এটা বাংলা বই। এটাতে আপনি বাংলায় পড়তে পারবেন এবং পরীক্ষা অ্যান্সার করতে পারবেন, নিজে নিজে পড়তে পারবেন, প্রাইভেট পড়ার কোনো দরকার নাই। এটা খুবই সহজ একটা বই। এরপরে রয়েছে ব্যবসায় পরিচিতি, ইন্ট্রোডাকশন টু বিজনেস। এই সাবজেক্টটা হচ্ছে, এটাও বাংলা থিওরি, এখানে কোনো ম্যাথ নাই। আগেরটাও কিন্তু থিওরি, এটাতে কোনো ম্যাথ নাই। এটা খুবই সহজ এবং প্রশ্নপত্র বাংলায় করা হয়, আপনি বাংলায় পড়তে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন। প্রশ্ন কিন্তু এই দুইটারই ইংরেজিতেও করা হয়, তবে আপনি ইংরেজিতে চাইলে প্রশ্ন অ্যান্সার করতেও পারেন, নাও করতে পারেন, বাংলাতেও করতে পারবেন, সমস্যা নাই। 3 নম্বরে রয়েছে ব্যবস্থাপনা নীতিমালা, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এটাও থিওরি, এখানে কোনো রকম ম্যাথ নাই। এটা বাংলা ইংরেজি দুই ভার্সনেই প্রশ্ন হয়। আপনি যদি বাংলায় চান তাহলে বাংলায় উত্তর করতে পারবেন, ইংরেজিতে চাইলে ইংরেজিতে উত্তর করতে পারবেন। এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এটা খুবই সহজ একটা বই, নিজে নিজে পড়তে পারবেন, এটা প্রাইভেট পড়ার কোনো দরকার নাই। এরপরে রয়েছে কঠিন সাবজেক্ট, হিসাব বিজ্ঞান নীতিমালা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এটা অঙ্ক অংশটুকু মানে ম্যাথ অংশটুকু অবশ্যই ইংরেজিতে অ্যান্সার করতে হবে। আর যে থিওরি অংশটুকু রয়েছে মানে যতটুকু আগের বইগুলোর মতো থিওরি রয়েছে ওইটা আপনি বাংলায় অ্যান্সার করতে পারবেন। তবে থিওরি পড়ে কোনোভাবেই পাস করতে পারবেন না। এই সাবজেক্টে পাস করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ম্যাথ করতে হবে এবং এই সাবজেক্টটার অনলাইন ব্যাচ আমরা খুলেছি। সম্পূর্ণ বইটার যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই আমাদের কাছে পড়তে পারবেন। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। এটা হচ্ছে ম্যাথ বই, এখানে থিওরি আছে, তবে থিওরি পড়ে পাস করতে পারবেন না, ম্যাথ করতেই হবে। এটা ইংরেজি বই বলা চলে, মূলত ম্যাথ যেহেতু ইংরেজিতেই করতে হবে। এটাই একমাত্র ইংরেজি। আপনাদের ফার্স্ট ইয়ারের সবচেয়ে কঠিন বই হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এরপর রয়েছে বাজারজাতকরণ নীতিমালা, প্রিন্সিপালস অফ মার্কেটিং। এটা থিওরি বই, এখানে কোনো ম্যাথ নাই, এটা বাংলা এবং এটা খুবই সহজ, নিজে নিজে পড়তে পারবেন, প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই। সবশেষে রয়েছে ব্যষ্টিক অর্থনীতি, মাইক্রো ইকোনমিক্স। এই সাবজেক্টটা থিওরি, এখানে কোনো ম্যাথ নাই, এটা বাংলা এবং এটা নিজে নিজে পড়তে পারবেন, প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই। এখন অনেকে বলতে পারেন স্যার আমাকে কিছু প্রশ্ন দেখায় দেন, যে প্রশ্নগুলো কেমন হয় বা ডিটেল সিলেবাস দেন। যাদের ডিটেল সিলেবাস প্রয়োজন, যে অধ্যায় ভিত্তিক কয়টা করে অধ্যায় রয়েছে, অধ্যায়ের নামগুলো কি কি, হ্যাঁ আমি তাহলে আপনাদের ডিটেল সিলেবাস দিচ্ছি। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের জন্য ডিটেল সিলেবাস। সো ডিটেল সিলেবাস হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এখানে নামগুলো বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনেই সুন্দর করে লেখা আছে, আপনারা এখান থেকে দেখে দেখে ধারণা নিতে পারেন যে সিলেবাসে আপনাদের কি কি বিষয় পড়ানো হচ্ছে। এই হচ্ছে বিষয়। এখানে তেমন কোনো জটিল বিষয় নাই। এরপরে রয়েছে ব্যবসায় পরিচিতি। এখানে চ্যাপ্টারগুলো রয়েছে মাত্র 6টা। ব্যবসায় পরিচিতিতে কোন কোন টপিকগুলো পড়ানো হবে, তারপরে কি কি পড়ানো হবে এই বিষয়ে বিস্তারিত এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে। এরপরে রয়েছে হিসাব বিজ্ঞান নীতিমালা, যেটা বললাম এটা আপনাদের জন্য খুবই খুবই জরুরি। আপনারা যারা ইন্টারমিডিয়েটে কমার্সে ছিলেন তাদের জন্য অনার্সে ম্যানেজমেন্ট নেওয়াটা খুবই সহজ, কারণ জাস্ট আপনাদের ভার্সনটা চেঞ্জ হয়ে যায়। আগে আপনারা বাংলা ভার্সনে পড়ছেন, এখানে ইংরেজি ভার্সনে পড়তে হবে, এতটুকুই। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা, বাকি আপনাদের আর অন্য কোনো ডিফারেন্স নাই। এখন যদি আমি আপনাদের কিছু প্রশ্ন দেখাই দেই, প্রশ্ন এই যে, এটা সে কথা 2022 সালে এই প্রশ্নটা আসছিল। এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। বুঝতে পারছেন? এই যে, এই হচ্ছে আপনাদের প্রশ্নের অবস্থা। সো এটা দেখে আপনারা ধারণা নিতে পারেন প্রশ্নগুলো কেমন হয়। যেমন ব্যবসায় পরিচিতি, ব্যবসায় পরিচিতির প্রশ্ন এই যে, এটা 2014 সালে আসছিল, মানে প্রশ্ন তো আলাদা আলাদা হয়, শুধু সালটা চেঞ্জ হয়ে যায়। তো প্রশ্ন হয় এই সিস্টেমে, হ্যাঁ। এবং আপনাদের এই হচ্ছে বিষয়। আর আমরা সম্পূর্ণ বইটাই, আপনাদের যে ম্যাথ বই অংশটুকু রয়েছে, আমরা অনলাইনে কিন্তু প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান আমাদের কাছেই অনলাইনে প্রাইভেট পড়তে, তাহলে কিন্তু আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়তে পারেন। আমি আপনাদের একটু আমাদের গ্রুপটা দেখাই দিই। আমাদের ফ্রি গ্রুপ রয়েছে এবং ব্যাচে কিভাবে প্রাইভেট পড়ানো হয় এই বিষয়টা। ফেসবুকে যদি আপনারা আসেন, আসলে দেখবেন আপনাদের এখানে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে একটা গ্রুপ পাবেন। এটা হচ্ছে আমাদের পার্সোনাল এবং অফিসিয়াল ফেসবুক গ্রুপ। এখানে সব নোটিশ আপনারা পেয়ে যাবেন। এখানে যদি
ফিচার অপশনে ক্লিক করেন, তাহলে আপনারা এখানে পিন করা পোস্ট পেয়ে যাবেন। দুই একটার মধ্যে দেখবেন যে এরকম একটা রুটিন দেওয়া পোস্ট আছে। এখানে আমাদের যে ব্যাচগুলো পড়ানো হচ্ছে এই বিষয়ে বিস্তারিত তথ্য বলে দেওয়া আছে। আর আপনাদের ফ্রি ক্লাস এবং গ্রুপের ভিতরে কেমন পরিবেশ পাবেন এখানে লিঙ্ক দেওয়া আছে। আমাদের যে অনলাইন ক্লাসগুলো হয় লাইভ ক্লাসের তালিকা এখানে দেওয়া আছে। কোন ডিপার্টমেন্টে হচ্ছে ক্লাসগুলো কোন কোন সাবজেক্টে করানো হচ্ছে এটার তালিকা এখানে দেওয়া আছে। আমি যদি আমাদের প্রাইভেট গ্রুপটা আপনাদের ভিজিট করায় দিয়ে আসি, তাহলে 01 লিখলে এটা হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এই মুহূর্তে 44 জন শিক্ষার্থী রয়েছে, আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। এখানে সব ক্লাসগুলোই সুন্দর করে ধারাবাহিকভাবে সিরিয়াল করে নেওয়া হয়। যেমন এই যে পঞ্চম ক্লাস, চতুর্থ, দ্বিতীয়, হ্যাঁ, এখানে প্রথম, ষষ্ঠ, দেখছেন সবগুলো ক্লাস সুন্দর করে সিরিয়াল করে নিয়ে নেওয়া হয়। তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জানাতে পারেন। আমরা আপনাদের সবগুলো প্রশ্ন পড়ে দেখছি এবং সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দিচ্ছি। ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্তই। খোদা হাফেজ। এটা ম্যানেজমেন্ট, অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও আমরা এইভাবে আপনাদের বইয়ের তালিকা প্রকাশ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।